তোমার মামা চাচা খালু এগুলো যদি না থাকে তুমি চাকরিও পাবো না। আমি প্র্যাকটিক্যাল কথা বলতেছি, বাই দ্য ওয়ে, কি অফেন্ডেড হয়েও না। যে নো ওয়ান ডাইজ ভার্জিন ইন দিস কান্ট্রি বিকজ লাইফ আস অল বিকজ ইউ আর ইন বাংলাদেশ। আচ্ছা, এইচএসসি ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে কিছু কথা বলি। এটা শুধুমাত্র বাংলাদেশের ছেলেদের জন্য। আচ্ছা, এইচএসসি বলতে আমরা ছোটবেলা থেকে কী জেনে আসছি? হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়, বাংলাদেশে এইচএসসির মানে হওয়া উচিত হায়ার লেভেলের স্ক্যাম। এই লাস্টের যে এস অ্যান্ড সি, দ্যাট স্ট্যান্ডস ফর স্ক্যাম। কেন? আর এই স্ক্যামটা আমরা ছোটোবেলা থেকে হয়ে আসছি। যেমন ফার্স্ট স্ক্যাম SCHOOL, স্কুল। এই স্কুল লাইফে আমরা জানতে পারি যে স্কুল লাইফের পরে নাকি আর পড়াশোনা নেই। কলেজ লাইফে উঠবা, চেলো সাই জিন্দেগি। এই টাইমটাতে প্লিজ ফাঁকি মেরো না, স্কুল লাইফটা ঠিক ভালোভাবে পড়াশোনা করো। ওকে, স্কুল লাইফ পার করলে এরপর কলেজ লাইফে উঠবা। ওঠার পরে তুমি ফার্স্টে যেটা দেখবা, মোটা মোটা বই। সেকেন্ড ইয়ারে উঠবা, আরও মোটা মোটা বই। মানুষের প্রতি বিশ্বাস ওঠার প্রাথমিক টাইম হচ্ছে এইটা। এরপরেও তোমাকে বিশ্বাস আবার জোগানো হবে যে কলেজ লাইফটাই আসলে পড়াশোনার শেষ লাইফ, এরপরে আর পড়াশোনা নাই। বিশ্বাস করো, ইউনিভার্সিটি লাইফে তুমি যখন যাবা, ইউর লাইফ উইল বি চেঞ্জড, ইউ উইল গেট লটস অফ ফ্রিডম, ইউ উইল হ্যাভ লটস অফ অপরচুনিটিস, ইউ উইল গেট বিগার অ্যান্ড বেটার। বাট ট্রাস্ট মি, ইউনিভার্সিটিতে ওঠার পরও কানে ওই যে কথাটা যে বাঁচতেছিল না, যে ইউনিভার্সিটিতে ওঠার পরে আর পড়াশোনা নাই, আসলে পড়াশোনা করে তখন আর লাভ নেই। কারণ যা মারা খাওয়ার খেয়ে গেছো, ইউনিভার্সিটিতে উঠছো। এখন ওঠার পরে যেটা হবে, ফ্যাকাল্টি মেম্বারদের উপরে তোমার অনেক কিছু ডিপেন্ড করবে। ওকে, ইউনিভার্সিটি লাইফ শেষ করবে, এরপরে বেকারত্বের জীবন শুরু। কারণ কি? তখন যে তুমি জানতে পারবা যে তোমার এডুকেশনাল ক্যারিয়ার, যে এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, তোমার সিজিপিএ ডাজন্ট রিয়েলি ম্যাটার দেয়ার। তোমার মামা চাচা খালু এগুলো যদি না থাকে তুমি চাকরিও পাবো না। আমি প্র্যাকটিক্যাল কথা বলতেছি, বাই দ্য ওয়ে, কি অফেন্ডেড হয়েও না। বাট আমার মাথায় একটা কোশ্চেন, সে ছোটোবেলা থেকে অনেক গিজ করে। সে কোশ্চেনটা কি? এর কোশ্চেনটা অনেকেরই কোশ্চেন। এই কথাটা ছোটোবেলা থেকে অনেকে শুনতে শুনেছি, এই বয়সে ফাঁকি মেরো না, এই বয়সটা কি ফাঁকি মারার বয়স? বাপ, ফাঁকি মারার বয়সটা কোনটা? আমার তো থেকে থেকে রিগ্রেট, মানে গিল্ট ফিল হয়, শালা ফাঁকি তো মারি নাই, তাহলে লাইফ এরকম কিসের জন্য? তো মেইন কথায় আসি, এইচএসসি ক্যান্ডিডেট যারা আছো, আমি কোনো মোটিভেশন দিচ্ছি না, বাট প্র্যাকটিক্যালি কথা বলতে শুনতে খারাপ লাগতে পারে। এই যে এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করবে না, এটা হয়তো বা তোমার যেটা ডিমান্ড আছে যে না, এইচএসসিতে ভালো রেজাল্ট পাইলে আব্বু আমাকে একটা কিন্তু আইফোন দিতে হবে, অথবা R15 দিতে হবে, বড়ম। ওইটা তুমি ফিল আপ করতে পারো, বা পাশের বাসার আন্টির আনসারটাকে তুমি ফিল আপ করতে পারো যে ইউ গট A+, ইউ গট আ ভেরি গুড রেজাল্ট। বাট ট্রাস্ট মি, ডাজন্ট ম্যাটার। অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট, ইউ শুড অলরেডি নো বাই দিস টাইম, যেটা কি, যে নো ওয়ান ডাইজ ভার্জিন ইন দিস কান্ট্রি বিকজ লাইফ আস অল বিকজ ইউ আর ইন বাংলাদেশ। বিল গেটস যদি বাংলাদেশে জন্ম নিত না, কোনো একটা গেটের দারোয়ান হইতো, আর কোনো জায়গায় বিলও দিতে পারতো না। এটাই রিয়েলিটি। কারণ বাংলাদেশে সব কিছুর ভ্যালু অনেক কম। সো এইচএসসির পরে যখন ইউনিভার্সিটিতে উঠবা, বেকারত্ব জীবনে যাওয়ার আগে ট্রাই টু মেক ইউর সেলফ অ্যাজ প্রোডাক্টিভ অ্যাজ পসিবল। ট্রাস্ট মি, ইউনিভার্সিটির মার্কেটিং টুর যখন প্রেজেন্টেশনটা দিবা, যে না, তারপরে মনে হবে যে না, দোষ চল আসলে আমরা এরকম একটা বিজনেস স্টার্ট করি। এই ফাপড়গুলো শুধুমাত্র ওই মার্কেটিং প্রেজেন্টেশনের ভিতরে না রেখে রিয়েল লাইফে ট্রাই টু মেক ইট ওয়ার্ক। ট্রাস্ট মি, দিস ইজ হোয়াট রিয়েলি ম্যাটার্স। সো ওই মামা চাচা খালু ছাড়া কোনো চাকরিও পাবা না। সো বাই দিস টাইম ট্রাই টু মেক ইউর সেলফ অ্যাজ প্রোডাক্টিভ অ্যাজ পসিবল। ওকে, তাহলেই দেখবে যে ভালো হবে। অথবা ওই যে ছোটোবেলা থেকে তো আমরা স্ক্যামিংয়েই বড় হয়েছি। সো টেক কেয়ার। আই লাভ ইউ টু।